হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি এখন আছি রানাঘাটের আস্তলা মোড়ে। তো আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওর বিষয়টা হচ্ছে বড়জাগলি থেকে বাহাদুরপুর পর্যন্ত যে NH-12-এর 67 কিলোমিটারের 4 লেন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে। তো সেই 4 লেন রাস্তার কাজ তো প্রায় হয়ে গেছে, 7-8 মাস হতে চললো। এছাড়াও এখন শুধু ওভারপাস ও কিছু কিছু ফ্লাইওভার বাকি আছে, খুব তাড়াতাড়ি ওইগুলো শেষ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাট থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত এই 4 লেন রাস্তার কন্ডিশন কেমন আছে সেটা দেখাবো, যেহেতু অনেক দিন হয়ে গেল এই 4 লেন রাস্তা চালু হয়ে গেছে। এছাড়াও এই রাস্তা কিন্তু টোল রোড হচ্ছে। তো টোল রোড রাস্তা কিন্তু রাস্তার কাজ হওয়ার পরে অনেক কিছু মডিফিকেশন করা হয়, তো সেটা দেখাবো। এছাড়াও এদিকের রাস্তার স্পিড লিমিট কত আর কীভাবে যাতায়াত করবে সবই তোমাদের বিস্তারিত বলবো এবং দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা বলতে বলতে চলে এসেছে এখন হবিবপুরের ওভারপাসের এখানে। এখন ওভারপাসের ওপরে উঠে যাচ্ছি। এই ওভারপাস প্রায় চালু হয়ে গেছে, 6 মাস তো হতেই চললো। দারুণ রাস্তা, একদম স্মুথ রাস্তা। আর এই 67 কিলোমিটার রাস্তার মধ্যে যত কটা ওভারপাস ও ফ্লাইওভার আছে তার এই রাস্তাগুলো কিন্তু 3-6 লেন হচ্ছে দু সাইডে। এই সাইডে 3 লেন, ওই সাইডে 3 লেন। কিন্তু ওভারপাসের এই রাস্তা শেষ হয়ে গেলেই কিন্তু আবার 4 লেন রাস্তা শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যখন এইসব রাস্তা দিয়ে যাতায়াত করবে একটু সাবধানে চলবে। এই রানাঘাট পার করে, রানাঘাটের রাস্তা মোড় পার করে হবিবপুর থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত এদিক দিয়ে প্রচুর পরিমাণে উল্টো সাইড দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলে আসে। এছাড়াও লোকাল লোকজন মানে বেপরোয়াভাবে রাস্তা পারাপার করে, তো একটু সাবধানে যাতায়াত করবে। তো একটু এগিয়ে আসলাম, আমার বাদিকে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে শান্তিপুর বাদিকে, ফুলিয়া বাদিকে আর একটা কি যেন দেখলাম। তো তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। এটা হচ্ছে হবিবপুর ফুলিয়ার মাঝামাঝি জায়গাটার নাম হচ্ছে উদয়পুর বলে। তো সামনে ফুলিয়া বাস স্ট্যান্ড বলতে পারো, ফুলিয়ার ওভারপাস বলতে পারো। তো তোমরা যদি ফুলিয়া স্টেশনের দিকে যাও বা ফুলিয়ার শহরের ভেতরে ঢুকতে চাও তাহলে কিন্তু এই যে বাদিকের যে রেখা দেখতে পাচ্ছ এই রেখা ধরে কিন্তু সার্ভিস রোড ধরে নেবে, তো সুবিধা হবে। না হলে অনেক ঘুরে আসতে হবে। এই যে এদিক দিয়েও যেতে পারো, বাদিকে একটু জায়গা ছিল। তো তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, আমার বাড়ি কিন্তু ফুলিয়াতে, আমি বলে দিলাম। তো অনেক ইচ্ছে ছিল কবে যে এই রাস্তা চালু হবে পুরোপুরি শেষ হয়ে। মানে আগে খুবই রাস্তা খারাপ ছিল এই ফুলিয়া বাস স্ট্যান্ডের এদিকে, যেমন ভাঙাচোরা রাস্তা তেমন ধুলো বালি, তেমন তো দুর্ঘটনা ঘটতোই। তো ওইসব দিন চলে গিয়ে এখন ভালো দিন এসে গেছে, কিন্তু দুর্ঘটনা এখনও কমেনি। কিছুদিন আগে এই জায়গাটায় 2বার দুর্ঘটনা ঘটেছে, একজনের তো প্রাণও চলে গেছে। তো তোমাদের এর জন্যই বলি খুব সাবধানে যাতায়াত করবে এইসব রাস্তা দিয়ে। তো এরপরে পড়বে ফুলিয়া শান্তিপুর বাইপাসের ওভারপাস, তারপরে গোবিন্দপুর, তারপরে পড়বে দিগনগর, তারপরে পড়বে কৃষ্ণনগর, তারপরে পড়বে বাহাদুরপুর। তো সবকটা জংশন পয়েন্টই দেখাবো তোমাদের। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছে ফুলিয়া শান্তিপুর বাইপাসের সিঙ্গেল ওভারপাস। এখানে 2 লেনের ওভারপাস না বললেই চলে, এটা হচ্ছে 3 লেন ওভারপাসের রাস্তা, কিন্তু বাদিকে আবার 3 লেনের রাস্তা। যেহেতু এখানে 3 মাথার মোড়, এর জন্য কিন্তু এখানে সিঙ্গেল ওভারপাস দিয়েছে। তো আরও একটা রেল ব্রিজের কাছে চলে আসলাম। এটা কোনো ফ্লাইওভারের ব্রিজ না, এটা হচ্ছে রেল ব্রিজ। তো এর নিচ দিয়ে যে রেল লাইনটা গেছে সেটা হচ্ছে শান্তিপুর শিয়ালদা লোকালের রেল লাইন। তো আমি রেলের বিষয়ে অতটা জানি না, এর জন্য বেশি গভীরে গেলাম না। তো যেটুকু জানি সেটুকুই বলে দিলাম।
তো এটাই সেই মেন ব্রিজ, এটা হচ্ছে নতুন ব্রিজ। আর আমার ডান দিকের সাইডে ওটা হচ্ছে পুরনো ব্রিজ। এদিকের অবস্থাও খুবই খারাপ ছিল, রাস্তার দুর্ঘটনা প্রচুর ঘটতো, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল পাশের রাস্তাটা। তো এখন ঠিক হয়ে গেছে। আর সামনে পড়বে শান্তিপুরের বাবলা। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের বন্ধুরা। তো আজকের এই ভিডিওটাই হচ্ছে আমার এই লাস্ট ভিডিও, এই রানাঘাট পার করে একদম বাহাদুরপুর পর্যন্ত। মানে আমার এই চ্যানেলে এরপরে থেকে কোনো এই রাস্তার আপডেট বা রুট কন্ডিশনের ভিডিও আসবে না, আজকেই শেষ ভিডিও। তো তোমাদের কাছে এর জন্য বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা শুধু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটু বেশি করে ভালোবাসা দিও। আর এই জায়গাটার নাম হচ্ছে শান্তিপুরের বাবলা। তো এই জায়গাটার নামও খুব খারাপ ছিল আগে, রাস্তাঘাট তো খারাপ ছিল, আর এখানে খুবই মানে ছিনতাই হতো। রাস্তা দিকের খারাপ ছিল, এই জন্য গাড়ি ঘোড়া অত তাড়াতাড়ি যেতে পারতো না। তো দুষ্কৃতীরা এখানে গাড়ি থামিয়ে সব লুটপাট করতো। তো এখন আর সেটা করতে পারবে না, এখন রাস্তা খুব ভালো হয়ে গেছে। আর এখানকার এই রাস্তার স্পিড লিমিট কিন্তু 100, মানে 4 চাকাগুলোর স্পিড 100। এছাড়াও মাঝামাঝি যেসব ট্রাক থাকে সেই ট্রাকগুলোর স্পিড কিন্তু 80। তো কথা বলতে বলতে চলে আসলাম গোবিন্দপুর বাইপাসে, যে ফ্লাইওভার আছে সেটা। আমার ডান দিকে একটা রোড সাইন বেরিয়ে গেল, আর এখানে দেখাচ্ছে শান্তিপুর সোজা, কৃষ্ণনগর সোজা। তো তোমরা যদি শান্তিপুর স্টেশন, শান্তিপুর কলেজ বা শান্তিপুর শহরের ভেতরে ঢুকতে চাও বা গোবিন্দপুর শহরের ভেতরে ঢুকতে চাও, তাহলে কিন্তু এই যে বাদিকে সাদা রেখা ধরে সার্ভিস রোড ধরে চলে যেতে পারবে। আর যদি মনে করো না ঢুকবো না, তাহলে এদিক দিয়েও যেতে পারবে। তাহলে গোবিন্দপুর শহর ঢুকতে গেলে তাহলে একটু ঘুরে যেতে হবে। তো উঠে বললাম এখন গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের রাস্তায়। তো এখানে কিন্তু অনেক স্মৃতি লুকিয়ে আছে, মানে আমার তরফ থেকে। প্রথম যখন ভিডিও বানাতাম, 4 নম্বর ভিডিওটা আমি এই গোবিন্দপুর বাইপাস নিয়ে বানিয়েছিলাম। তো অনেক বন্ধুরাই অনেক ভালোবাসা দিয়েছিল সেই ভিডিওতে। প্রায় 4000 মতো ভিউজ এসেছিলো। অনেক বন্ধুরাই প্রায় 70-80টা লাইক করেছিল। তো অনেক সাবস্ক্রাইবার বন্ধুও পেয়েছিলাম। তো অনেক স্মৃতি লুকিয়ে আছে। তো আমি ভেবেছিলাম যে এখানটা একটু দাঁড়াবো। তো এই জন্য আমি এই বাদিকের শেষের লাইনে এসে মানে বাইকটা চালাচ্ছিলাম, কিন্তু পরে ভাবলাম না, দাঁড়াবো না, সামনে গিয়ে দাঁড়াবো। তো আজকের মনটা একটু অফই আছে বন্ধুরা, কারণ এদিকের ভিডিও আর করতে পারবো না, তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না। অনেক ভিডিও দেখেছি তোমাদের এসব জায়গার, যে কথাগুলো বেরোচ্ছে আমার মুখ দিয়ে, তো এটা আমার ফিলিংসের কথাগুলো বেরোচ্ছে মন থেকে। তো যাই হোক, এই যে গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার ছাড়িয়ে কিন্তু এই রাস্তায় দিয়ে যখন যাতায়াত করবে, এদিকেও একটু সাবধানে যাতায়াত করবে, যেহেতু এদিকে দু সাইডে সার্ভিস রোড এখনও চালু করেনি, মানে কাজই হয়নি। তো তার জন্য কিন্তু এখানকার লোকজন এছাড়াও তাদের যানবাহন নিয়ে কিন্তু যখন তখন এসব রাস্তায় ঢুকে পড়ে। তো সাবধানে যাতায়াত করবে একটু। তো আমি এখানে দাঁড়াবো, একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন এই জায়গাটায় 2 মিনিটের জন্য দাঁড়ালাম। তো এই জায়গার লোকেশনটা দেখে নাও তোমরা। তো এটাই সেই জায়গা, যে জায়গা দিয়ে আগে পুরনো NH-34 দিয়ে গোবিন্দপুর বাজারের ভেতর দিয়ে গাড়িগুলো সব যাতায়াত করতো। কিন্তু এখন এই নতুন রাস্তা চালু হওয়ার পরে, নতুন NH-12 চালু হওয়ার পরে কিন্তু এখন এই রাস্তা দিয়েই কিন্তু যানবাহনগুলো যাতায়াত করছে। রাস্তাঘাট এখন অনেক ভালো হয়ে গেছে। দেখো, সব গাড়িগুলো কিন্তু এখন এই নতুন NH-12 দিয়েই যাতায়াত করছে। আর লোকাল বাসগুলো শুধু ওই বাজারের ভেতর দিয়েই যাচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে লাইক ও কমেন্ট করে জানিও। তো চলো আবার জার্নিটা শুরু করি। তো বন্ধুরা, এখন দিকনগরের কাছাকাছি চলে এসেছি। বাদিকে দেখাচ্ছে দিকনগর, শিলিগুড়ি সোজা। তো তোমরা যদি শহরের মধ্যে ঢুকতে চাও এই দিকনগর শহরে, তাহলে কিন্তু এই বাদিকের যে রেখা দেখতে পাচ্ছ, এই রেখা ধরে কিন্তু সার্ভিস রোড ধরে যেতে পারো। আর সামনে একটা ক্রসিং আছে। তো এই গোবিন্দপুর বাইপাস পার করে একদম কৃষ্ণনগর পর্যন্ত এই রাস্তায় কিন্তু প্রচুর ক্রসিং থাকবে। তো সেই ক্রসিংয়ে কিন্তু সব কটা ক্রসিংয়ে এখানকার স্পিড লিমিট কিন্তু 40 থাকবে বা 40 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে। তো সেইভাবেই তোমরা যাতায়াত করবে।
আর এদিকে অনেক সময় পুলিশও দাঁড়িয়ে থাকে। তো তোমাদের সব কিছু বলে দিচ্ছি একদম বিস্তারিতভাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে এসেছি কৃষ্ণনগরের একদম কাছাকাছি। সামনে হচ্ছে কৃষ্ণনগরের ভাতজাংলা মোড় বা পালপাড়া মোড়। তো এখানে সাইনবোর্ডে দেওয়া আছে বাতকুল্লা ডান দিকে, কৃষ্ণনগর সোজা, বহরমপুর সোজা। তো এখানকার স্পিড লিমিট যেহেতু 40 আছে, তার জন্য কিন্তু আমি স্পিডটা অনেকটাই কমিয়ে দিলাম। তো আর এখানকার কিন্তু লোকাল লোকজন যখন তখন রাস্তা পারাপার করে, তো এই জন্য কিন্তু আস্তে আস্তে যেতে হবে আমাদের। তো সামনেই দেখতে হবে তোমরা যে কীভাবে ফট করে এই যে রাস্তা পারাপার করে দিল। তো একটু সাবধানে যাতায়াত করবে তোমরা। তো অনেক জায়গায় কিন্তু এই 67 কিলোমিটার রাস্তার মধ্যে ওভারপাস বা ফ্লাইওভার দেওয়ার দরকার ছিল, দেয়নি। তো সরকার হয়তো বাজেট কাটিং করেছে। আর এখানকার স্পিড লিমিট তো 40 দেওয়া আছে, একটু সাবধানে যাতায়াত করবে। আর বড় বড় ট্রাকের থেকে একটু দূরত্ব বজায় রেখেই কিন্তু ওভারটেক করবে, নাহলে কিন্তু সামনের থেকে যখন তখন উল্টো দিক থেকে গাড়ি ঘোড়া চলে আসবে। এই যে যেমন দেখো চলে এসেছে সামনের দিক থেকে। তো আর এই ওভারপাসটা পার করেই কিন্তু সোজা রাস্তাতে স্পিড লিমিট দেওয়া আছে এই 4 চাকাগুলোর 100-তে। এছাড়াও যে মাঝামাঝি ট্রাকগুলো থাকে সেই ট্রাকের স্পিড লিমিট দেওয়া আছে 80-তে। কিন্তু বাইকের জন্য কিছু মেনশন করা হয়নি কত স্পিডে চালাবে না চালাবে। তো তোমরা সেইভাবেই যাতায়াত করবে। তো আমার সামনে বাদিকে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড। তো এখানে দেওয়া আছে নবদ্বীপ সোজা, শিলিগুড়ি সোজা। তো তোমরা যখন নবদ্বীপের ভেতরে ঢুকবে, নবদ্বীপ শহরের ভেতরে, তখন কিন্তু আমার বাদিকে যে সাদা রেখা দেখতে পাচ্ছ, তো এই সাদা রেখা ধরে কিন্তু সার্ভিস রোড ধরে চলে যেতে পারবে অনেক আরামে। আর আমার ডান দিকে যে একটা নাম্বার দেখতে পারলে 1033 বলে, তো এই নাম্বারটা কখন ডায়াল করবে? যখন তোমাদের কোনো রাস্তায় বিপদ হয়ে যাবে, দুর্ঘটনা ঘটবে বা কোনো সমস্যায় আটকে যাবে, তখন কিন্তু এই নাম্বারে ফোন করলে NHAI এর তরফ থেকে কিন্তু তোমাদের সাহায্য করবে। আর এটা কিন্তু একদম টোল ফ্রি নাম্বার। তো এখন উঠে পড়বো কৃষ্ণনগরের সবথেকে বড় ফ্লাইওভার, যেটার নাম হচ্ছে চার্চগেট রোড ফ্লাইওভার। তো এই কৃষ্ণনগরের যে 4টে পরিকাঠামোর কাজ চলছে, তো সবার প্রথমে চালু হয়েছিল কৃষ্ণনগরে সেই রেল আন্ডারপাস। তারপরে কিন্তু এই চার্চগেট রোড ফ্লাইওভার চালু হয়েছে। অনেকটাই বড়, মনে হচ্ছে 1 কিলোমিটার তো হবে, আমি অতটা মেপে দেখিনি। তো সামনেই আসছে নবদ্বীপ মোড়। তো চলো নবদ্বীপ মোড়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করে কিন্তু যেও না। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখন নবদ্বীপ মোড়ে। তো তোমরা যদি নবদ্বীপে যেতে চাও তাহলে কিন্তু বাদিকের রাস্তা ধরে যেতে পারো। এদিক দিয়ে গেলে একটু উল্টো হবে, কিন্তু তেমন অসুবিধা হবে না। তো এখন পার করছি কৃষ্ণনগরের রেল আন্ডারপাস। তো এই আন্ডারপাসটা সবার আগে চালু হয়েছিল এই 4টে পরিকাঠামোর মধ্যে। তো এখান থেকে মনে হয় যেন অন্ধকার হয়ে আসছে, কিন্তু অন্ধকার না, ক্যামেরার জন্য এইরকম লাগে। আর আমার বাদিকে একটা সাইনবোর্ড দেওয়া আছে শিলিগুড়ি সোজা, নবদ্বীপ বাদিকে, কৃষ্ণনগর বাদিকে। এখানেও আরও একটা দেওয়া আছে সাইনবোর্ড কৃষ্ণনগর বাদিকে, শিলিগুড়ি সোজা। তো এই যে কংক্রিটের রাস্তা ছেড়ে আবার পিচের রাস্তা উঠে পড়বো। তো সামনেই কিন্তু কৃষ্ণনগরের PWD মোড় ওভারপাস। তো প্রথমে ভেবেছিলাম কৃষ্ণনগরের PWD মোড়ের ওভারপাসের আলাদাভাবে আপডেট দেবো, কিন্তু দেখলাম কাজ তো হয়ে গেছে, আর আলাদাভাবে কি আপডেট দেবো। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা, কৃষ্ণনগরের রাস্তা কিন্তু একদম পুরোপুরি পাল্টে গেল, একদম 100% পাল্টে গেল। তো তোমরা যখন আসবে, বা যেসব বন্ধুরা অনেক দিন ধরে আসো না, প্রায় 2 বছর ধরে কর্মসূত্রে বাইরে থাকো বা বিদেশে থাকো, তো তোমরা যখন এই কৃষ্ণনগরের NH12 ধরে যাবে, তোমরা এই রাস্তা থেকে একদম চমকে যাবে। একদম অন্যরকম হয়ে গেছে, অসাধারণ লাগছে। আর ভিউটা দেখো সামনের থেকে, অসাধারণ, মানে মনে হচ্ছে কোনো বিদেশের রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই আকাশটা ক্লিয়ার নেই, আজকে মেঘলা আছে, এর জন্য কিন্তু ভিউটা আরও ক্লিয়ার আসছে না। আকাশটা পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো। আর আমার ভাগ্যটাও খারাপ মনে হচ্ছে আজকে,
আজকে ভিডিও করতে আসলাম, আর আজকেই কিন্তু এই আবহাওয়াটা খারাপ আছে। তো উঠে পড়লাম এখন কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতুতে। আমার বাদিকে কিন্তু কৃষ্ণনগরের রেল ব্রিজ, এদিক দিয়ে অনেকই রেল গাড়ি যায়, কিন্তু রেলের সম্বন্ধে আমি জানি না, এর জন্য কিছু বলতে পারলাম না। তো এই দ্বিজেন্দ্র সেতু পার করার পরে কিন্তু সামনে পড়বে বাহাদুরপুর। তো আজকে একটু মনটা খারাপ আছে, যেহেতু আজকে কিন্তু আমার এই রানাঘাটের পর থেকে বাহাদুরপুর পর্যন্ত এই শেষ ভিডিও করা। এরপর থেকে এই রাস্তার কোনো রোড আপডেট বা রোড কন্ডিশনে কোনো ভিডিও আসবে না। তো একটু মনটা খারাপ আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কৃষ্ণনগর শহরকে নিয়ে। তো সামনে একটা বড় সাইনবোর্ড দেওয়া আছে, মালদা সোজা বহরমপুর সোজা। তো এখন কিছু করার নেই, সব কিছুরই তো শেষ আছে, এখন মেনে তো নিতেই হবে। এছাড়াও অনেকটাই খুশিতে আছি যে এত সুন্দর রাস্তা হয়ে গেছে, আগে কত খারাপ ছিল এসব রাস্তা। তো চলে এসেছে আমি এখন বাহাদুরপুরে। তো এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই তো ছিল আজকে রানাঘাট থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত জার্নি ভিডিও। তো আজকের এই জার্নি ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।